নানান আলোচনা সমালোচনার পর পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এ নিয়ে দুইবার বিপিএল এর চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এবার পরিচ্ছন্ন নগরী খ্যাত রাজশাহীতে ছাদখোলা বাসে শিরোপা উল্লাসের অপেক্ষা। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্ট। শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা রাজশাহীর খেলোয়াড়ি স্টাফ থেকে শুরু করে সমর্থকেরা। হবেই না কেন, দীর্ঘ প্রায় 1 মাসের লড়াই শেষে তারাই যে চ্যাম্পিয়ন। পেয়েছে 2,75,00,000 টাকার প্রাইজ মানি। এবার তো উল্লাসেরই পর্ব। আমরা চেষ্টা করছি যে এত অল্প সময়ের মধ্যে যদি সাতখোলা বাস ম্যানেজ করা যায়, নিশ্চয়ই আমরা সেটা করব। যদি সেটা না হয়, অন্ততপক্ষে আমরা সাতখোলা বাসের ফ্লেভার বা অনুভূতি আমরা আমাদের প্লেয়ারদেরকে দিব ইনশাআল্লাহ। শিরোপা হাতছাড়া হলেও 27 উইকেট তুলে টুর্নামেন্ট সেরা শরীফুল। ফাইনালের মঞ্চে সেঞ্চুরি হাঁকানোর স্বীকৃতি পেয়েছেন তানজিম তামিম। সবথেকে বেশি রান পারভেজ ইমনের, ইমার্জিং খেলোয়াড় রিপন মণ্ডল। বিপিএল আয়োজনে সন্তুষ্ট বিসিবি, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের তলব করছে সংশ্লিষ্ট ইউনিট। টুর্নামেন্ট যখন আমরা শুরু করেছি, তো এটা যদি শেষ হয়, আমাদের ভালো না লাগার কোনো কারণ নাই। সুন্দরভাবে শেষ হয়েছে, খুব খুশি, খুব ভালো। একটা প্লেয়ার দিয়ে কোনো আমি বলতে পারি যে একটা প্লেয়ার কোনোদিন এটার গেম চেঞ্জ করতে পারে না, এবং ওনাকেও ইন্টিগ্রিটি ইউনিট দেখেছে। আর ওনার তো আমরা জানি নানান কমেন্টে অলরেডি কন্ট্রোভার্সি হয়েছে। তো সুতরাং ইন্টিগ্রিটি ইউনিট অলরেডি ওনাকে ডেকেছে, ওনার সাথে কথা বলেছে। কিন্তু যেটা আমরা জানি, হয়তো ওনার কাছে কোনো প্রমাণ নেই। সবকিছু মিলিয়ে জমকালো আয়োজনেই শেষ হলো দ্বাদশ আসরের আয়োজন। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা।